ভারতে ডাটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খুদা নামে এক বাংলাদেশি শিল্পপতি। এর অংশ হিসেবে 5 জন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। 2030 সালের মধ্যে এই অর্থগুলো ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠিত সংস্থা এয়ার ট্র্যাঙ্ক। রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র 18 বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $2 বিলিয়ন বেশি। ভারতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে রবিনের লক্ষ্য হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি করা। মোদির সঙ্গে রবিনের দেখা করার পর তার কোম্পানি এয়ার ট্র্যাঙ্ক এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেয়। কোম্পানিটি ভারত জুড়ে 5 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এয়ার ট্র্যাঙ্কের বিনিয়োগ নিয়ে মোদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইনকে চাঙ্গা করবে এবং উদ্ভাবন ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। $30 বিলিয়ন সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস জানান, এয়ার ট্র্যাঙ্ক মহারাষ্ট্রে 3 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এর অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গঞ্জে একটি জমি কেনার চুক্তিও করেছে এয়ার ট্র্যাঙ্ক। 2015 সালে এয়ার ট্র্যাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের পরিধি বিস্তৃত করেছে।